আমি যে রোডে রানিং রোডে রানিং আসতেছিলাম, তো সাইকেল নিয়ে যে বাচ্চা ছেলেটা হঠাৎ করে রং সাইডে চলে আসে। তো ওকে বাঁচানোর জন্য আর কি আমি মূলত আইল্যান্ডের উপর বাঁচি, কারণ আমার গাড়ি স্পিড ছিল মোটামুটি খারাপ না। তো নয়তো যদি আমি যদি সোজা দিতাম তাহলে ভাই ও স্পট ডেট হয়ে যেত, কারণ ও রং সাইড দিয়ে হঠাৎ করে ঢুকে গেছে। একটা সিঞ্জির পিছন দিয়ে আসে, তো তাই আমি দেখিনি, খেয়াল করিনি। তো হঠাৎ করে আসার কারণে আমি রাস্তায় উড়ে দিতে পারছি। গাড়ির স্পিড ছিল কত 40-50, আর ও তো হঠাৎ করে আসে, আমি ওকে দেখিও না। এই জায়গাটার নাম কি? এরকম ভিডিও শোনেনি, তো ওকে বাঁচাতে গেছি। আমার অভিজিৎ আমাকে একটু সেভ করে যে যা হয়েছে হয়েছে, মানুষের তো বাঁচাইছে, মানে যদি আমার সেভ করে তো করলো আলহামদুলিল্লাহ, তো আমার চাকরি শেষ। আপনার কোথায় কোথায় ব্যথা? ওইটা তো সমস্যা নেই, এইখানে দুই হাঁটুতে, কারণ আমার তো আইল্যান্ডের উপর যাতায়াত টাকা খাইছি, উপরে প্রায় ব্যথা হয়েছে অনেকখানি। আমার অবস্থা খুব খারাপ। এখন একটা মানুষের বাঁচানোর জন্যই আমার এই সব করা। হয়তো আমি ওকে মারা যেতাম, চলে যেতাম, কেউ দেখতেও না আমার। রাস্তার মাঝখানেও ওকে আমি জাস্ট হালকা, তারপরে মনে একটু লাগছিল হালকা, তারপর একটু লেগে গেছে। লাগার না আমি হঠাৎ করে ইউটার্ন নিয়েছি, কারণ গাড়ি তো আইল্যান্ডের উপর, পুরো আইল্যান্ডের উপর। ওনাকে বলছি, ওনার অফিসে ওনার ম্যাডামের সাথে কথা বলছি। ওনার ম্যাডাম, আমি বলছি স্যার ম্যাম আমাকে মাফ করে দেন। উনি বলছে মাফ করে দিতে। এখন উনি আসলে আমাকে ছেড়ে দিতে। ওনাকে উনি ম্যামকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর বলছে যে আমার ফোন দিয়েছে। আমি বলছি ম্যাম এমন হয়েছে, এখন ম্যাম পারলে ওনাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। বলে আচ্ছা আমি ওনাকে মাফ করে দিলাম, এখন গাড়িটা নিয়ে যাবেন। আমি একটু হাতে যাবেন, মানে ওইখানে একটা গর্ত ছিল, গর্তটা আমি একটু পাস করতে নিয়েছি, আর উনি গাড়ি এখানে মারা দিতাম, আমি মারা দিতাম, আমার পুরো মাইরা দিত। এখন বাসা জানলে কিছু হবে না? বাসায় জানলে তো অনেক বাসা থেকে জীবনে বাইরে দিত। আমার থেকে বেশি 10 এমন একদম আস্তে চালাইতেছে। আমি কী করলাম, একটা গর্ত ছিল, রং রোডে না কোনায় ছিলাম, গর্ত ছিল, গর্তটা আমি কাট করতে নিয়েছি। ওনার গাড়িটা আইসা আর কি আমার এখানে লাগছে, আর হ্যান্ডেলের কোনায় লাগছে। উনি আমাকে বাঁচাতে যায় আর কি, গাড়িটা মোচড় দিচ্ছে, আর এখানে হ্যাঁ আমাকে বাঁচানোর জন্য।